বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে অনেকগুলোই ইসলামী রাজনৈতিক দল রয়েছে। আমি অনেক যাচাই বাছাই করে এবং কোরআন হাদিসের আলোকে মাপকাঠিতে চিন্তা করে দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় এবং তারা চাচ্ছে এই দেশে সত্যকের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংঘবদ্ধভাবে সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং অসৎ নেতৃত্বে উৎখাত করে তস্থলে একটি আদর্শভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতে চাচ্ছে। সেই কারণে আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন সক্রিয় শপথের কর্মী হিসাবে কাজ করছি এবং এটাকে আমি পছন্দ করি এই জন্য যেন আমি দুনিয়াতেও মুক্তি পেতে পারি, আখিরাতেও যেন আমি মুক্তি পেতে পারি। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলাম করি। ধন্যবাদ। আমিরের আমি নাইব আমির না, আমি আমির মোহাম্মদ আবুল কাশেম। আপনার রাজনৈতিক দল জামাত ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনারা বাংলাদেশে যে বিভিন্ন ধর্মপণ্যের নাগরিক রয়েছে, যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখেন? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে মানুষের জন্য। পবিত্র কোরআন কোনো শুধু মুসলমানদের জন্য না, পৃথিবীতে যত ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ আছে সকল ধর্ম বর্ণ জন্যই এই পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই পবিত্র কোরআনেই শুধু মানুষ নয়, প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীর পর্যন্ত অধিকার দেওয়া আছে। বাংলাদেশ জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করবে, পবিত্র কোরআনেই একমাত্র এই দেশের সংখ্যালঘু নয় এবং হিন্দু, বৌদ্ধ ধর্ম, অন্য ভিন্ন মতাবলম্বী যারা রয়েছেন সকলের অধিকার নিশ্চিত করবে একমাত্র কোরআন, একমাত্র ইসলাম। এছাড়া কেউ জনগণের যথার্থ অধিকার দিতে পারবে না। ধন্যবাদ। 3 নং ব্লক ইউনিয়ন জামাত ইসলামের আমির মোহাম্মদ আবুল কাশেম, জি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যে জেনারেল শিক্ষিত, আপনি একজন ইংলিশ টিচার, তো আপনি ইসলামের আদর্শ অনুপ্রাণিত, পবিত্র কোরআনের উপর 100% দীক্ষিত রয়েছেন, তাই আপনাকে মুসলিম উম্মার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জনাব, আমরা তো স্বাধীনতার পর থেকে অনেক সরকার দেখেছি, অনেক গভর্নমেন্ট এসেছিল, সকলে কিন্তু উন্নয়নের কথা বলেছে। এই যে কিছুদিন আগে শেখ হাসিনা চলে গেল, তিনি কিন্তু ক্ষমতা আসার সময় আমাদেরকে গুলি করবে বলেন নাই, তিনি কিন্তু আমাদেরকে উন্নয়ন করুন বলছেন। উন্নয়নের চেয়ারে বসে কিন্তু আমাদেরকে গুলি করছেন, হত্যা করছেন, তাই না? আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনার জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাও উন্নয়নের কথা আপনারা বলছেন, তো উন্নয়নের ভাবধারাটা কেমন হবে? কি আওয়ামী লীগের মতো হবে, না বিএনপির মতো 18 জনকে গুলি করে হত্যা করবেন, নাকি আমাদের জন্য নতুন কিছু উপহার দেবেন? বাংলাদেশ জামাত ইসলাম যেই সকল নেতৃত্ব উপহার দিবে, ওই সকল নেতার আগে যদি 100 টাকা থাকতো, তারা নির্বাচিত হওয়ার পর তাদের 90 টাকা হবে, 110 টাকা হবে না। এই দেশ সবচেয়ে পিছিয়ে যাওয়ার বড় কারণ হচ্ছে দুর্নীতি।
এই দেশ পিছিয়ে যাওয়ার সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে। নেতা যদি নীতিবান হয়, সৎ হয়, আদর্শ হয়, তাহলে ওই দেশে আইন লাগে না, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো নেতৃত্ব যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই দেশে উন্নয়ন হবে না কি হবে? এই দেশ যদি কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালিত হয়, এই দেশে কোনো অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, সুদ ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এমনকি দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। জাকাত ভিত্তিক যখন অর্থনীতি চালু হয়ে যাবে, তখন জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এগুলো গল্প না, সত্য ঘটনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ শাসন করেছেন কোরআন দিয়ে 10 বছর। তার পরবর্তী 4 খলিফা দেশ পরিচালনা করেছিলেন কোরআন সুন্নাহ মোতাবেক। তাদের শাসন আমলে শান্তি অবশ্যই ছিল, জনগণের কোনো অধিকারের জন্য মাঠে নামতে হয়নি। তাই একমাত্র ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই দিতে পারে সকল সমস্যার সমাধান, এছাড়া কেউ কোনো সমস্যার সমাধান দিতে পারে না। তাই বাংলাদেশ জামাত ইসলাম চায় এই দেশে আল্লাহর আইন সত্যকের শাসন কায়েম করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়। তাহলে দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ অটোমেটিকলি মানুষের সকল সুযোগ সুবিধা পাবে। এছাড়া পৃথিবীর যত নেতা, যত আদর্শ, যত তন্ত্রমন্ত্র আছে, কেউ পৃথিবীতে শান্তি দিতে পারে নাই, পারবেও না, একমাত্র পারবে ইসলাম। তাই আমরা চাই ইসলামটাকে ক্ষমতায় বসাতে। অভিনন্দন জানাচ্ছি জামাত ইসলামের আমির মোহাম্মদ আবুল কাসেম। জনাব, আপনাকে একটা হৃদয় বিদারক প্রশ্ন করতে চাই। গত 16টি বছর ধরে স্বৈর শাসক শেখ হাসিনা কর্তৃক সারা বাঙালি জাতি নির্যাতিত হয়েছে। তার মাধ্যমে কিন্তু জামাত ইসলামের নির্যাতনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। আমরা দেখেছি বেশ কিছু জামাত ইসলামের নেতাকে ঐচ্ছিক বিচারের আওতায় এনে হত্যা করা হয়েছিল। হয়তো সেই দিন আমি মিডিয়া কর্মী, আমিও কথা বলার সাহসটুকু পাই নাই। সে তো গত 5 অগাস্ট 2024 পালাই গিয়েছে। এতে আপনার অনুভূতি কি, এবং আপনি এবং আপনার দল এই সুবর্ণচর অঞ্চলের আপনারা কতটুকু নির্যাতিত নিপীড়িত হয়েছেন বলে মনে করেন? একটু ব্যাখ্যা সহকারে তাকে জাতির উদ্দেশ্যে একটু বলবেন সংক্ষিপ্ত। আসলেই আমরা অতীত ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, যত স্বৈরশাসক ছিল, স্বৈরশাসকদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না। কোনো না কোনো সময় তাদের পদস্খলন হয়, তারা ধ্বংসপ্রাপ্ত হয়, এটি ইতিহাস বলে। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসেও অনেক শাসন এসেছে গেছে, তাদের কারো অস্তিত্ব নাই। বিগত ফ্যাসিস্ট সরকার চেয়েছিল যে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে, কিন্তু আল্লাহর ফয়সালা অন্যরকম। তারাও কৌশল করে, আর মহান আল্লাহ তাআলাও বড় কৌশলী। তারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রথম সারির নেতাদেরকে অত্যন্ত অন্যায়ভাবে এবং বিচারিক কায়দায় হত্যা করেছে। তারা ভাবছিল এদেশ থেকে ইসলামটাকে মুছে দেওয়ার জন্য, ইসলামী জামাত ইসলামকে মুছে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই, পারবে না। কারণ আমরা তো এক আল্লাহ এবং রাসূলের সুন্নাহকে কায়েম করতে চাই। আমরা এক আল্লাহর বাতিকে ধারণ করতে চাই। আল্লাহর বাতি যদি আল্লাহ প্রজ্বলিত করে রাখেন, ওই বাতিকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোই নেই।
বাংলাদেশ জামাতে ইসলামকে 1 তারিখে নিষিদ্ধ করেছে, 5 তারিখেই আল্লাহ তাআলার মহাকৌশলে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হাসিনা সহ তারা পালিয়ে মামুর বাড়ি যাইতে বাধ্য হয়েছে এবং তারা অলরেডি ইতিমধ্যে কি হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশ জামাতে ইসলাম ছিল, থাকবে ভবিষ্যতে। আর তাদের শাসন আমলে কতটা নির্যাতিত হয়েছি আমরা সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমাদের নেতৃবৃন্দ অসংখ্য তো প্রাণ দিয়েছেই, আর আমরা শান্তিতে ঘুমাতেই পারিনি। বাজার থেকে যখন বাড়িতে আসতাম তখন বাজার থেকে ফোন আসতো, স্যার সরে যান, পুলিশ আসতেছে। তখন হয়তো রাতের বেলা ভাত খেয়েছি অথবা খাইনি, ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে। হয়তো কারো বাড়িতে আশ্রয় নিয়েছি, অথবা মসজিদে আশ্রয় নিয়েছি, অথবা বাজারে কোনো দোকানে আশ্রয় নিয়েছি, অথবা দূরে কোথাও আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমরা নিজের স্ত্রী পরিজনের সাথে রীতিমতো তাদেরকে সময় দেওয়ারও সুযোগ পাইনি। অনেক মশা আমাদের কামড় দিয়েছে এবং রাতের অন্ধকারে বের হয়ে যেতাম, লাইট থাকতো না, কষ্ট করে আশ্রয় খুঁজে নিতাম এবং রাত্রে ঘুম হতো না, ঘুমাতে পারতাম না, উৎকণ্ঠিত থাকতাম কখন জানি পুলিশ আসে, কড়া নাড়ে দরজায় এসে। আল্লাহ তাআলা অশেষ রহমত, সেই ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ তাআলা অসীম কুদরতে এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে অবদান রেখেছে তাদেরকে মোবারকবাদ বা ধন্যবাদ জানাচ্ছি। এই দেশের ছাত্র জনতা একত্রিত হয়ে তাদেরকে এই দেশ থেকে চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে, ইনশাল্লাহ হয়ে যাবে, যেহেতু তাদের ইতিমধ্যে সকল অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে, কার্যক্রম বন্ধ ইনশাল্লাহ। ধন্যবাদ জামাত ইসলামের আমির মোহাম্মদ আবুল কাসেম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, এবার একটু মন্তব্য চলছে সারা বাংলাদেশে যে জামাত ইসলামী মনে হয় ক্ষমতায় আসতে পারে। যদি আল্লাহ পাক আপনার জামাত ইসলামীকে কামিয়াব করে, যদি আপনার ক্ষমতায় আসে, ওই স্বৈরশাসক আপনাদের দৃষ্টিকোণ থেকে যারা আপনাদেরকে নির্যাতন অত্যাচার করেছেন তাদের সমস্ত ভোটার নেতারা তো এলাকাতে আছে, আপনারা তাদেরকে কোন দৃষ্টি দেখবেন? কি প্রতিশোধ নেবেন না কি করবেন? যারা অপরাধী, আমরা চাই প্রথমত ওই অপরাধীদের বিচার হোক। আর যারা অপরাধী নয় তাদেরকে আমরা যারা অপরাধী নয় তাদের পিছনে আমার লাগার কোনো অর্থই হয় না। অপরাধীদের বিচার হোক, সেটা আমরা চাই। আর এছাড়া আওয়ামী লীগের মধ্যে সবাই তো আর অপরাধ করে না। যারা অপরাধ করে নাই তাদেরকে আমরা কেন হয়রানি করব, কেন তাদেরকে দোষারোপ করব, কেন তাদের উপর অত্যাচার নির্যাতন করব, কেন তাদেরকে কানা চোখে দেখব? এই দেশে তারা নাগরিক হিসাবে তারা যেই সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য তারা তাই পাবে। আমরা চাই অপরাধীদের বিচার, অপরাধীদের বিচার হোক, সেটা চাই। ধন্যবাদ। আপনি যে অপরাধের বিচার হোক এটা সকল মানুষই চায়, সকল প্রাণী চায়। আপনি তো সচেতন মানুষ, আপনি চাইবেন, আমি চাই। একটা পার্সোনাল প্রশ্ন করি, আপনি তো একজন টিচার, শিক্ষকতা ব্রত। শিক্ষকতা কিন্তু পৃথিবীর সর্বোত্তম সেবা। একটা জাতির শিক্ষক হওয়া, প্রেসিডেন্ট হওয়াটা কিন্তু এত গুরুত্বপূর্ণ নয়, প্রাইম মিনিস্টার হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ টিচার অ্যাজ এ ইম্পর্টেন্ট পোস্ট, অ্যাজ এ ইম্পর্টেন্ট প্রফেশন। এই শিক্ষকতার মাঝেও আপনি রাজনীতিতে অবতরণ করলেন কেন, একটু বলবেন? আসলে শিক্ষকতা মহান পেশা। ও পেশাটাকে আমি নেশা হিসাবে নিয়েছি। ওটা মহৎ পেশা এবং আমি চাই যে আমার ব্যক্তিগত যে জ্ঞান অভিজ্ঞতা রয়েছে ওটা আমার ছাত্রছাত্রীদের মাঝে বিলিয়ে দিতে
এই জন্য এই পেশাটাকে আমি আমার নেশা হিসাবে নিয়েছি। আর দ্বিতীয়ত রাজনীতিটাকেই এই জন্য নিয়েছি যে আসলে মানব কল্যাণ করা বড় ইবাদত। মানুষের কল্যাণে যদি আমি নিবেদিত প্রাণ হতে পারি, মানুষের কল্যাণে যদি এগিয়ে যেতে পারি, মানুষের সুযোগ সুবিধা যদি দেখতে পারি, মানুষের যদি উপকার করতে পারি, আমি পরজগতে ইনশাল্লাহ আল্লাহর কাছে এর জন্য যা যা পাবো। এই লক্ষ্যে চিন্তা করছি মানব সেবাই বড় ইবাদত। এটাকে আমি আমার ইবাদত হিসাবে, রাজনীতিকে ইবাদত হিসাবে নিয়েছি। প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা জাহির এবং ক্ষমতার দম্ভ ব্যবহার করার জন্য, অথবা আমি দেশে একটা কিছুই হয়ে যাব রাজনীতির এই ছত্রছায়ায়, এই লক্ষ্যে আমি রাজনীতি করি না। মানবতার সেবার জন্য আমি রাজনীতি করি।